হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা শুক্রবার সকালের ব্লগ। সকাল বলতে খুব সকাল নয়, এই সময় 11টা মতন বাজে। আমার জামা কাপড় সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। এখন এগুলো ছাদে মেলতে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, হয়তো দেখে বুঝতেই পারছো। তো শেডের নিচে সেগুলো মেলে দিলাম। আর এখন বৃষ্টি হচ্ছে, আমার এনার্জি কাজের কয়েক গুণ বেড়ে গেছে। কারণ ওয়েদার যত ঠান্ডা ঠান্ডা থাকবে, যত সুন্দর থাকবে, আমার কাজ করতে তত ভালো লাগে। সব কিছু গুছিয়ে রাখতে, সুন্দর করে গোছাতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমার ঘরের অনেক কাজ এখন এগিয়ে ফেলেছি। অলরেডি আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে তারপরে স্নান করার সময় জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো ছাদে মেলতে এসেছি। এখন হাজব্যান্ড বেরোবে, তাই জন্য রেডি হয়েছে। আর আমি বিছানার ওপর বেশ কিছু জামা কাপড় যেগুলো শুকোচ্ছে না, বারান্দায় মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। এখন সেগুলোই টুকটাক আছে যেগুলো ভাঁজ করে জায়গা মতন তুলে দিচ্ছি। আর ও বেরোবে, তাই খেতেও দেবো। কাজে একটু ব্যস্ত আছে, বৃষ্টির জন্য আটকে রয়েছে, বেরোতে পারছে না। তো ওকে খেতে দেবো, তার ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি। এখন ওকে খেতে দিয়ে দিচ্ছি। আগের দিনে যে পায়েস আমার জন্মদিনের ছিল, সেই পায়েস আর খই দিয়ে, আমরা এটা খেতে খুব ভালোবাসি, তো ওটাই ওকে খেতে দিয়ে দিলাম। এরপরে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি, 3-4 দিন হয়ে গেছে পেতেছি। এখন এইটাকে চেঞ্জ করে দেব। চাদর দেখবে যদি পরিষ্কার পাতা যায়, তাহলে যেন অনেক ঘরের পুরো লুকটা চেঞ্জ হয়ে যায়, ঘর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। তো আমি সবসময় অল্টারনেট করে চাদর পাতার, নতুন নতুন চাদর কিনতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, এটা ঠিক, আমি দীর্ঘদিন চাদর কিনিনি। আমাকে অনেকে তোমরা বলছো যে চাদর কেনো এবং তার সাথে একসঙ্গে যেন কুশন সেট থাকে। একদম আমি কিনবো, এর মধ্যেই কিনবো। বেশ কিছু জিনিস কেনার আছে নতুন নতুন, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি বেশ কিছু জিনিস অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি ফ্লিপকার্টে, তো সেগুলো আসছে, তোমরা দেখতে পাবে। আর কি করব বলো, জিনিস কিনতেও ইচ্ছা করে, অনেক কিছু দিয়ে সাজাতেও ইচ্ছা করে। জায়গার অভাবে আমি সব কিছু করে উঠতে পারি না। তবুও যা আছে, যেটুকু আছে তার মধ্যে আমাকে সুন্দরভাবে থাকতে হবে, সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসি আমি। তো সেটাকেই চেষ্টা করি একটু একটু করে। আজকে তোমাদের দেখাবো যে আমি কিভাবে ছোট জায়গার মধ্যেও সব কিছু তো কিনেছি, সব কিছু সংসারে করেছি, কিভাবে কোথায় রাখি, সমস্ত কিছুই আজকে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। সারাদিনের পুরো ফুল ডে ব্লগ, কিভাবে সারাদিন আমি কাজ করি, সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকদিন ব্লগেই আমি কমেন্ট পাই যে আমার মা কেমন আছেন, তোমরা সকলে জানতে চাও। মা এখন একদম ঠিক আছেন, সুস্থ আছেন। তোমাদের সকলে প্রেয়ারে মা সুস্থ হয়ে উঠেছে। আর যাব আমি এর মধ্যে, আয়ুষ্মানের এক্সাম শেষ হলে তারপর মায়ের সঙ্গে আমি দেখা করতে যাব। আর এখানে দেখো আমার শাশুড়ি মা ঘরে এসেছেন। আর আমরা এখন সিনেমা দেখছিলাম একটা বসে। আয়ুষ্মানকে বেশ কিছুক্ষণ পড়ালাম কাজ করার ফাঁকে ফাঁকে, তারপরে শাশুড়ি মা এলেন। এখন আমরা বসে সাউথের মুভি দেখছি, আমরা খুব ভালোবাসি। আর এটা হচ্ছে বিকেল হয়ে গেছে, হ্যাঁ, দুপুরের সময় আর তেমন কিছু আমি শ্যুট করিনি। এখন একদম সন্ধ্যের কাছাকাছি চলে এসেছে। আয়ুষ্মান পড়তে যাবে তার আগের সময় এই টাইমটা। আর বিছানা টিছানা ঠিক করছি, দুপুরবেলা একটু রেস্ট নিই সকলে আমরা, এই সময়টা তো আমরা রেস্ট নিই। তারপরে বিছানা যা হয় ওলট পালট করে দেয় বাচ্চা ঘরে থাকলে, যেটা হয় আর কি। আর তো সেইটাই এখন টান টান করে দিচ্ছি, বিছানা গুছিয়ে রাখছি। আর নতুন ফোনটাকে একটু ঠিকঠাক করলাম, মানে সমস্ত কিছু কি কি রাখবো, কি কি দরকার, সেগুলো সমস্ত ডাউনলোড করলাম দুপুরবেলা বসে বসে। তারপরে উঠেছি, এনার্জি নিয়ে কাজ করছি, কারণ বাইরের ওয়েদারটা জাস্ট অসম। তো ভালো লাগছে। এখন নতুন নতুন রেসিপি এই কদিনের মধ্যে তোমরা পাবে আমার কাছ থেকে, আমি অনেক কিছু শেয়ার করব। আর দেখো, এখন আমি সন্ধে দিতে বসেছি, আয়ুষ্মানকে নিয়ে বসেছি, কারণ ওকে আমি এখন একটু একটু করে এগুলো শেখাচ্ছি। যখন আমি পুজো দিতে পারবো না, যাতে আয়ুষ্মান পুজোটা দিতে পারে, সেই জন্য ওকে পাশে নিয়ে বসে এগুলো হাতে করে শেখাই। আর ও তো শঙ্খ বাজাতে পারে না, তো সেগুলো করছে। আর দেখো ধূপকাঠি জ্বালিয়েছে, তারপরেও এটা ওটা নিয়ে খেলাধুলা করে। এইটাই ভয় লাগে যে আগুন টাগুন নিয়ে না বাচ্চারা খেলে, এখানেই আমার ভয় লাগে। তবু ওকে আমি সব সময় বোঝাতে থাকি যে এগুলো যাতে না করে, কারণ যতই হোক বড় হচ্ছে, ওকেও সব কিছু শেখা উচিত। তো আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন আয়ুষ্মান পড়তেও চলে গেছে। আমি ক্লাস নেব, আজকে আমাকে ক্লাস নিতে হবে। তো এখন আমি একটু রেডি হচ্ছি। সালোয়ার তো পরেইছি, দেখলে আমি তো বিকেলবেলা করে মোটামুটি প্রত্যেক দিনই একটু করে রেডি হই, যদি না অস্বাভাবিক গরম পড়ে। না হলে আমি রোজ কিছু না কিছু ড্রেস চেঞ্জ করি বিকেলবেলা করে। আর তোমরা আমার চুলের অনেক প্রশংসা করেছো, কিন্তু আমার ঘরে এই নিয়ে অনেক কিছু চলছে। যবে থেকে আমি চুলে কালার করে এসেছি, তোমাদেরকে সেসব বলবো। সব কিছুই তোমরা জানতে পারবে একটু পরেই।
যে কি হচ্ছে না হচ্ছে। আর যাই হোক, আমার মনের ইচ্ছা আমি পূরণ করি সব সময়। আমার মন যেটা চায়, অবশ্যই সকলের কারোর কোনো কিছু ক্ষতি না করে বা যাতে কারোর কোনো সমস্যা না হয় সেই দিক দেখে আমি সেটা করবার চেষ্টা করি। তো তোমাদের কি মনে হয় সেটা কি করা উচিত না উচিত না, এটা তোমরা আমাকে জানিও। আমার খুব ইচ্ছা ছিল চুলটা পুরোটাই কালার করব, তো সেরকমভাবেই করেছি, আমার একটা শখ পূরণ করেছি বলতে পারো। আর এখন দেখো একটু রেডি হচ্ছি, চোখে জাস্ট কাজল পরবো, লিপস্টিক পরবো না, কারণ যেহেতু ক্লাস নেব তো লিপস্টিক পরে আমি ক্লাস নিই না। একটু সাজুগুজু করলাম, নিজের মনটা ভালো থাকে, নিজে কাজ করার যেন একটা নিজের থেকে এন্থু চলে আসে, তো আমার খুব ভালো লাগে এই টাইমটা। তোমরাও এইগুলো করে দেখো, একটা অভ্যেস হয়ে গেলে না খুব ভালো লাগবে। আর ব্যাস, এবারে 2 গ্লাস জল খাবো। আমাকে কিছুদিন আগে কমেন্ট করেছিল আমার এক সাবস্ক্রাইবার বান্ধবী যে তুমি কত লিটার জল খাও। দেখো লিটার ওভাবে গুনে তো আমি খাই না, কিন্তু 10-12 গ্লাস জল আমি সারাদিনে খাবোই। হ্যাঁ, তো এটা আমি মেনটেন করি, এখন ভীষণভাবে মেনটেন করছি। তাতে শরীরে জলের যে ভারসাম্য সেটা ঠিক থাকে, কারণ আমরা প্রচুর কাজ করি, গা থেকে ঘাম বেরিয়ে যায়, জল বেরিয়ে যায়, তো জল খাওয়াটা খুব দরকার। আর এই যে আয়ুষ্মানের মামুনি ওকে চাউমিন দিচ্ছে, চাউমিন বানিয়েছিল, দিতে এসেছে। গরম কে দিয়েছে বাবা? মামনি। আস্তে আস্তে ভেবেছিলাম আয়ুষ্মানকে ছানা করে দেবো, তো চাউমিন দিল ওর জেঠি, মামুনি বলে, ওর মামুনি চাউমিন দিল। আর আমি এখন ক্লাস নিতে বসবো, পড়াতে বসবো। আমাকে সেদিন আবার একজন কমেন্ট করেছে তুমি কিসের ক্লাস নাও? আমি বাংলা পড়াই, 9, 10, 11, 12। আর তো সেই ক্লাসই নেব এখন খুব বেশি পড়াই না। আর দেখো আমার মুখে আবার পিম্পলসটা বেরোচ্ছে, দেখেছো? এই কালকে মেকআপ করলাম, আবার দুটো একটা বড় বড় গোটা বেরোচ্ছে। এত অয়েলি স্কিন না, কিছু করার নেই। তাও স্কিনে স্পট নেই, স্পট আস্তে আস্তে চলে যাচ্ছে। এইগুলো আবার যেটা আমি ইউজ করছি সেটা ইউজ করব, অ্যালোভেরা জেল, যেটা স্ট্যামিওর অ্যালোভেরা জেল, যে মানে কি বলো তো, রাখলাম আমি হ্যাঁ স্ট্যামিওর অ্যালোভেরা জেলটা আমি যে স্পটের ওপর দিয়ে দিই আর ঠিক হয়ে যায়। ওখানে ফোনে কথা বলছে, ও বেরোতে গিয়েও বেরোতে পারলো না, বৃষ্টি চলে এসছে ওই জন্য। তো চলো আমি এখন ক্লাসটা নিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? কাজকর্ম করব, সমস্ত কাজ পড়ে আছে, ঠিক আছে? সকালেও তেমন কিছু আগের দিন দেখবে যদি কোনো অনুষ্ঠান থাকে বা বাড়িতে যদি কিছু স্পেশাল কারণে রান্নাবান্না হয়ে থাকে, অনেক রান্না থেকে যায়। নেক্সট একদিন তো অ্যাটলিস্ট খাওয়া যাবেই, মানে হয়তো 2-1 পদ, ভাতটা হয়তো করে নিতে হয় বা ডালটা করে নিতে হয়, এরকম 2-1টা পদ হয়তো করে নিতে হয়। বাকি দেখবে আর সেরকম খুব একটা কাজের চাপ থাকে না। আগে তো আয়ুষ্মানের এত আওয়াজ হয় না, আগে তো যখন আয়ুষ্মানের বার্থডেতে হতো, পরের দিন তার কিছু রান্নাই করতে হতো না, মানে সমস্ত খাবার দাবার সমস্ত কিছু থেকে যেত। আর উঠে এই টুকটাক কাজকর্মগুলো করলাম। রাতে কি বানাবো সেটাই ভাবছি। আয়ুষ্মানের তো একটা ডিম সেদ্ধ দেবো। আগের দিন রাত্রে যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনা হয়েছিল, তো ওটা বেশ কিছুটা থেকে গেছে, আমি ওটা খেয়ে নেবো। ওরা তো বাসি খাবার খুব একটা খেতে চায় না। আয়ুষ্মানকে একদম সেদ্ধ ভাত করে দেবো। সেদ্ধ ভাত বলতে হচ্ছে সবজি টবজি দিয়ে প্রেশারে একদম ভাত ডাল একসঙ্গে আমি সিটি দিয়ে ওকে ঘি দিয়ে খাওয়াই। এটা খাওয়ানো বাচ্চাদের জন্য খুবই ভালো, তাদের পেটের পক্ষেও ভালো, শরীরের পক্ষেও ভালো। এটা আমরাও ছোটোবেলা খেতাম, আমি আয়ুষ্মানকে খুব এটা দিই। রাত্রিবেলা যদি সকালের দিকে খুব বেশি রিচ কিছু খাওয়া হয়ে যায়, ভাজাভুজি হয়তো বেশি খাওয়া হয়ে গেল, তো রাতে আমি সবসময় বেশ কিছুটা সবজি চাল ডাল একসঙ্গে দিয়ে সিটি দিয়ে ওকে ঘি দিয়ে খাইয়ে দিই। তো সেটাই আজকে ওর জন্য করব শুধুমাত্র। আর আমাদের তেমন কিছু রান্না করতে হবে না, খালি রুটি করব। চিলি চিকেন আছে, হাজব্যান্ড চিলি চিকেন দিয়ে রুটি দিয়ে খাবে, আর আমি ফ্রাইড রাইসটা খেয়ে নেব। আমরা যারা ডেলি ভ্লগার, হয়তো আমাদের ঘরের কাজ দেখে অনেকেই কমেন্ট করে যে কোনো কন্টেন্ট নেই। আমি অনেক ইউটিউবারকে যাদের আমি দেখি আর কি, অনেক ইউটিউবারদেরই তো আমি ভিডিও দেখি এবং আমারও সেম, তো অনেকেই দেখি কমেন্ট করে যে কোনো
কন্টেন্ট নেই, শুধু শুধু ভিডিও বানাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কন্টেন্ট হচ্ছে প্রত্যেক দিনের কাজকে নতুন করে তুলে ধরা মানুষের কাছে। কারণ ঘরের কাজটা যতই নতুন করে করবার চেষ্টা করি, সেটা কিন্তু দিনের শেষে একই কাজ, সবাই আমরা একই রকম কম বেশি কাজ করেই থাকি। তো সেটাকে একটুখানি নতুন করে মানুষের সামনে আনা, নতুন করে তাদেরকে এন্টারটেন করা, ব্যাস এইটুকুই হচ্ছে এর কন্টেন্ট। সাথে কিছু রেসিপি শেয়ার করি আমরা, কখনো কখনো আমাদের লাইফস্টাইলটাকে কীভাবে আমরা মেনটেন করছি ঘরের কাজ সামলে, সেইটাই আমরা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছে তাদের খুবই ভালো লাগে, তারা তাদের কমেন্টে আমাদের জানায়। আর এই যে দেখো, আয়ুষ্মানের জন্য যে খাবারটা বানিয়েছিলাম সেটা এখন ঘি দিয়ে ওকে ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো। যথেষ্ট পুষ্টিকর একটা খাদ্য। আর আমি নিজে হাতে ওকে এখনও পর্যন্ত খাওয়াই, সবসময় নয়, দুপুরবেলাটা চেষ্টা করি ও যাতে নিজে খায়, কিন্তু রাতের দিকে ওকে আমি নিজে হাতে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। যতদিন বাচ্চা ছোট আছে ততদিনই মা এই কর্তব্যটা আমার ভালো লাগে করতে, ওকে খাইয়ে দিতে নিজের হাতে, মনে যেন একটা শান্তি পাই। কিছুদিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম, এত বড় ছেলেকে খাইয়ে দিচ্ছ নিজের হাতে। মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না প্রথমত। আর আমি অনেক বড় হয়ে এখনও পর্যন্ত মায়ের কাছে গেলে মায়ের হাতে খাই। তো আমার মনে হয় না এটাতে খারাপ কিছু আছে। হ্যাঁ, যতটুকু ওকে শেখানো নিজের একা খেতে, সেটা ওকে শিখিয়ে দেওয়া আমার হয়ে গেছে। ও যথেষ্ট নিজে সেলফ ডিপেন্ডেন্ট ছেলে। আয়ুষ্মান খেয়ে নিয়েছে, আমরা এখন খাওয়া স্টার্ট করছি রাতের ডিনার। কি এটা দেখুন, আমরা এখন খাচ্ছি কালকের বাসি ফ্রাইড রাইস উইথ রুটি আর কালকে চিলি চিকেন, আম আছে এন্ড রুটি আর চিলি চিকেন সবার পাশে দুটো। ডিনারটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। ডিনার কমপ্লিট করে বেশ কিছু ঘরের কাজ আছে আমার, শোকেসটা ঠিকঠাক করব আমরা, যদিও আজকে যতটা তোমরা দেখবে ততটাই শেষ হবে না, আরও বেশ কিছু কাজ আছে আমাদের এই শোকেসের মধ্যে, আরও 2-1 দিন লাগবে। এখন আমি নিচের এই পোর্শনটা একটু গোছাচ্ছি। তোমরা আগের দিন দেখেছিলে টিফিন বক্স সব লন্ডভন্ড হয়েছিল, তার কারণ এখানে যে পুরনো কন্টেনারগুলো আমার কিচেনের ছিল, যেগুলো ভালো আছে, যেগুলো আমি ব্যবহার করতে পারবো, সেগুলো আমি এখানে রেখেছি। আর এই দেখো চীনামাটির, দেখছো এই এগুলো আমি কিনেছিলাম আমি যখন প্রেগনেন্ট আর কি, যখন আয়ুষ্মান হয়নি, তখন আমি ম্যাক্সিমাম মায়ের কাছে থাকতাম। তোমাদের কখনো বলবো, আমাকে একজন কমেন্ট করেছো যে আমি কীভাবে সেভিং করেছি, কীভাবে জিনিসপত্র তৈরি করেছি, আমি যেন পুরোপুরি বলি। অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি, আমি বিয়ের বেশ কিছু বছর, আয়ুষ্মান হয়েছে তারপরে 1 বছর পরে আমি নিজে ঘরে এসেছি এবং ঘরে নিজে জিনিসপত্র সব কিছু করেছি। একটু একটু করে করেছি। যখন আমি ওই বাড়িতে থাকতাম সেই সময় আমার হাজব্যান্ড কাজকর্ম শুরু করে দিয়েছে, যখন আয়ুষ্মান হবে এরকম সময়, তখন থেকে আমি একটু একটু করে জিনিসপত্র ওই বাড়িতে থেকেই করতাম। তো এইভাবে আর কি করেছি, অনেক বুদ্ধি খাটিয়ে। হ্যাঁ, কোনো সময় একটু ডিটেলে বলবো তোমাদের, যারা শুনতে চাও আমাকে কমেন্ট করো, আরও আমি নিশ্চয়ই বলবো। সবসময় নিজের স্ট্রাগলের কথা, সবসময় নিজের কি কষ্ট করেছি, আমার মনে হয় এইগুলো বলে নিজের ভিউজ করাতে আর সবসময় ইচ্ছা করে না। তবে হ্যাঁ, কারোর হয়তো জিনিসটা উপকারে আসবে, কারণ আমারটা তো একদম রিয়েল স্টোরি, রিয়েল ঘটনা, যে মানুষের জীবনে এরকম ঘটনা হয়। আমি নিজে বলতে পারি, আমি যদি এখন লিখতে বসি, আমার একটা না উপন্যাস হয়ে যাবে। এত জীবনে স্ট্রাগল করেছি, এই 31 বছর বয়সে এসে এত কিছু দেখে ফেলেছি, মানে উপন্যাস হয়ে যাবে। কিন্তু সব কিছু তো পাবলিক আমি করতে পারবো না বা বলতেও পারবো না। যাই হোক, জীবনে ভগবানের ঈশ্বরের আশীর্বাদ মাথার ওপর সর্বদা ছিল, তাই সব কিছু করে উঠতে পেরেছি। এই চীনামাটির পাত্রগুলো সেটাই মনে করিয়ে দিল, এই বাটিগুলো, যে ওই সময় করেছিলাম। এখন গুছিয়ে রেখেছি, যখন কেউ গেস্ট আসে তাদেরকে এটাই করে খেতে দিই। আর শোকেসটা গুছিয়ে ফেললাম, যা টিফিন বক্সগুলো নিচের দিকে রাখলাম, হয়তো কাউকে কিছু খাবার পাঠাবো কোনো বন্ধুর বাড়িতে, তখন এই টিফিন বক্সগুলো লাগে। আর এই ভালো কন্টেনারগুলো ধুয়ে রেখে দিয়েছি এখানেই। আর এই যে পোর্শনটা, এই জায়গাটা আমরা একটু ঠিকঠাক করব। এই জায়গাটা অনেক কিছু রাখবার আছে, আমি এখনও রেখে উঠতে পারিনি। আর এখানটা তো আমার তোমাদের বলেছি বেকিংয়ের জিনিসপত্র থাকে, আরও বেকিংয়ের কয়েকটা জিনিসপত্র কিনতে হবে। এখানে আমি যা দরকার হয় সমস্ত কিছু রাখি, ভ্যানিলা এসেন্স থেকে, কোকো পাউডার থেকে, যা দরকার পড়ে, বেকিং পাউডার, বেকিং সোডা, সব ওখানে থাকে, ওই যেখানে বেকিংয়ের জিনিসপত্র দেখলে। আর আমার এই শোকেসের নিচে তোমরা বেশ কিছুদিন খেয়াল করেছো কিনা জানি না, যে কার্ডবোর্ড দিয়ে ওটাকে একটু সেট করানো থাকে, তো দেখতে খুব বাজে লাগে, সেইটাকে একটু সুন্দর করে দিলাম। এই শোকেসটা অ্যাকচুয়ালি আমি আমার কিচেনের জিনিসপত্র রাখার জন্য কিনেছিলাম, তখন আমার ওই ক্যাবিনেটটা বানানো হয়নি, তো ভেবেছিলাম এইটা ওখানে রাখবো। তো যাই হোক, জায়গার অভাবে আমার রাখা সম্ভব হয়নি। আর
এই কিচেনের জিনিসপত্র রাখার জন্য। তো এইখানটা আমি ওই পারপাসেই এখন ব্যবহার করছি পুরো। তো এখানে ইচ্ছা ছিল যে সমস্ত কিছুর এখন যেটা ইচ্ছা আর কি, কিচেনের যা যা জিনিস আমার এক্সট্রা কেনা হচ্ছে, কারণ তোমরা জানো তো আমার ঘরে এখন আর সেভাবে সাজাবার কিছু নেই। এখন হচ্ছে আমার যে জিনিসগুলো আছে সেগুলো আমি কোথায় রাখবো, তো আমি চেষ্টা করি এগুলোকে ইউটিলাইজ করবার, গুছিয়ে এর মধ্যেই রাখবার, কারণ নতুন নতুন জিনিস কেনার শখ তো আমার আছেই। তো সেটাই বলছি তোমাদেরকে যে মানে বলো না যে শোকেসের মধ্যে এইসব কেউ রাখে কিনা, কেউ বলবে না, আমার বান্ধবীরা জানি, তবুও কিছু কিছু মানুষ বলতে পারে, সেই জন্যই ক্লিয়ার করে দিচ্ছি যে আমি এটাকে কিচেন ছোট, তার পাশের এই ঘরটাকে আমি এই পারপাসেই ব্যবহার করি। তারপরে ওই যে যেখানে আমার জামা কাপড়ের র্যাক, সেখানে নিচে মুড়ি, বিস্কুটের কৌটো, এক্সট্রা ম্যাগি সমস্ত বড় বড় কন্টেনারে করে ওখানে রাখা থাকে। হ্যাঁ, তো সেই পারপাসে ঘরটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। জলে এটা টেবিলটা, জলের সমস্ত কিছু এখানটা রাখি। তো ছোট স্পেসের মধ্যে সব কিছু একটা সংসারে যা যা লাগে কিভাবে রাখি গুছিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ম্যানেজ হয়ে যায়। দেখো আমার চুলের হেয়ার কালার নিয়ে কি বলছে, শোনো, বলো কি বলছো। কালারটা করেছো কিন্তু কালারটা আমার ঠিক ভাল লাগে না। আমি চুলের কালার করলে কেমন ভাল লাগে না দেখতে, নর্মাল যেরকম চুল থাকে সেটাই আমার ভাল লাগে। এখন কালার করেছে কি বলবো। জোরে বলো, জোরে। একটা নিয়ে ওইটা করো। ঘরের বউ ঘরে যেরকম চুল থাকে সেরকম থাকবে, চুলটা কেন কালার করবে? আমি কালারটা একদমই পছন্দ করি না। এটা নিয়ে আজ না কাল কি পরশু যাবে থেকে এই দেখো না এইখানটা বেশি দিই। যখনই চুল কাটবো, চুলে কালার করব বা কিছু, সব সময় এইরকম কিছু না কিছু। কালার করলে চুলটা নষ্ট হয়ে যায়, এটা জানো না? চুলটা কালার করলে চুলটা নষ্ট হয়ে যায়, আবার সেই তোমার ন্যাচারাল ব্ল্যাক কালার করতে হবে। না, আমি কেন ব্ল্যাক কালার করব? হ্যাঁ, চুল তুমি চুল নষ্ট হয়ে যায়, কিছু চুল না- এটা নষ্ট হয়ে যায়। কিছু নষ্ট হবে না, তা বলে আমি একটু চুলে একটু ফ্যাশন করব না, কি আসছে? তারই সাদা হয়ে যায় চুল, যারা দিকে কালার করেছে তাদের দিকে চুল সাদা হয়ে যায়। কি বলো তুমি? চুল কালার করলে নষ্ট হয়ে যায় গো, সাদা হয়ে যায় চুল। তুমি যেরকম বলবে আমি ভাবতে পারি। আর তুমিও এরকম করবে আমি ভাবতে পারি। সত্যি কথা বলতে হবে। তো আমি এবার চোখ পলক ঝলকা। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। আরে দেখো না, এবার চোখ আমরা কেউ ঝলকা। আচ্ছা, যার চোখের পলক আগে পড়বে সে আউট, ঠিক আছে? আর মা করবো আবার। আমি চ্যাম্পিয়ন। সে চ্যাম্পিয়ন ফার্স্ট। দাঁড়া, আমি ভালো করে চোখের পলকটা ভালো করে ফেলে নিই। রেডি স্টার্ট। তা ঠিক করে নি, তোর সাথে খুব ফিল করছে। ওরে বাবা, আমি পাস। গুড গুড গুড। এখানে একটা পার্পল কালারে করব, মা ডিপ মা পার্পল। তুমি কি রক স্টারের মতো করতেছ? नींद आ रही है, ये हमारा क्वेश्चन है। अभी हम सोने लगे हैं। हमारा अभी घूमो छुन्नरू का टाइम हो गया है और हम अभी सोने और वाले हम हैं। लोग अभी सो सोने के वाले हैं। सो के सपने में और पार्टी करेंगे। मंडे को आयुष्मान का एग्जाम है, तो एग्जाम का पार्टी होने वाला है। तो चलो अभी के लिए इतना ही। अब मुलाकात होगा नेक्स्ट व्लॉग में, तब तक के लिए टाटा। কালকে আবার আন্টি বাড়ি। গুড নাইট, সায়োনারা। সায়োনারা আমার ডায়লগ। কারোর বার্থডে আছে গো, হ্যাপি বার্থডে বলে দিত। কারো বার্থডে কেউ জানায়নি। আজকে জুলাই মাসের যার যার বার্থডে ছিল আমাকে কেউ একটু মনে করাওনি, আগে থেকে মনে করাতে হবে, কারণ আমার পুরনো ব্লগ আমি নেক্সট হ্যাপি দিন বার্থডে যায়। বলে দিলাম। তো যাদের বার্থডে আছে সবাইকে অনেক 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 শুভেচ্ছা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য আনন্দিত থেকো। প্রত্যেকটা ভালো। বছর সুন্দর হয়ে উঠুক, আনন্দের সঙ্গে আমাদের দিন কাটুক, এটাই কামনা করব। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।